আসসালামু আলাইকুম। আমার পেজের এই ভাইরাল কম্বো কেকটা আমি কিভাবে রেডি করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই কেকটার ভিতর একটা কেক থাকে আর দুইটা কাপ কেক থাকে। কেকটার ওজন 300 থেকে 350 গ্রামের হয়ে থাকে আর দুইটা মিডিয়াম সাইজের কাপ কেক থাকে। তো এখানে আমি প্রথমে কেকটা রেডি করব। তো এই কেকটার দাম আমি 500 টাকা রেখেছি স্টুডেন্টদের জন্য। এটা একটা বেস্ট কম্বো কেক, কিন্তু কাস্টমাইজ করে নিলে বা অন্য ফ্লেভার নিলে কিন্তু এর এক্সট্রা একটা চার্জ হবে। এখানে আমি প্রথমে আগে কেকটাকে রেডি করছি। এখানে কেকটাকে আমি 4 ইঞ্চি মোল্ডে বেক করে 3 ভাগ করে নিয়েছিলাম। এখন ক্রিম দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি ক্রিমের উপরে গ্রেট করে নেওয়া হোয়াইট চকলেট। এটা দিলে ভ্যানিলা কেকের টেস্টটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। আমি চেষ্টা করছি গ্রেট করে নিয়ে এই চকলেটগুলো দেওয়ার। এটাকে ক্রাম কোট করে নিয়ে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে সেট করে নিয়েছিলাম। তারপরে হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি সম্পূর্ণ কেকটাকে কাভার করে নিয়েছি। আর এখানে যে কেকের বোর্ডটা ইউজ করছি এই বোর্ডটা 6 ইঞ্চি সাইজের হয়। তো সেই দিন আমার কাছে 6 ইঞ্চি সাইজের বোর্ডটা অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমি 8 ইঞ্চি বোর্ডটাকে কেটে এরকম 6 ইঞ্চি করে নিয়েছি। তো এখন এখানে কেকের সাইড দিয়ে আমি এডিবল গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ এডিবল, এটা খাওয়া যাবে। অনেকে জিজ্ঞাসা করেন এটা খাওয়া যাবে কিনা, এটা অবশ্যই খাওয়া যাবে। আর এই গোল্ডেন লিফটা আপনারা বেকিংয়ের দোকানে গেলে পেয়ে যাবেন। এটা 100 টাকার ভিতরেই এর দাম হয়ে থাকে। আমার কাছে এটার দাম 90 টাকা নিয়েছিল। তো কেকের সাইড দিয়ে এটাকে আমি দিয়ে নিচ্ছি, তারপর একটা পিনের সাহায্যে এটা আমি সমান করে দিব। এখানে দেখে মনে হচ্ছে কিন্তু এই গোল্ডেন লিফগুলো লাগানো অনেক ইজি, কিন্তু বিশ্বাস করেন এইটা লাগাইতে প্রায় আমার 10 থেকে 15 মিনিট লেগেছিল এই ছোট্ট একটা কেক দিতেই। এখানে এখন আমি পাইপিং ব্যাগে একটা নজেল নিয়েছি, নজেলটার নাম্বার হচ্ছে 224। একটা সাইজে আমি মিষ্টি কালার ক্রিম নিয়েছি আর একটা সাইডে নিয়েছি হোয়াইট কালার ক্রিম। এটা দিয়ে এখন আমি গোলাপ তৈরি করব। এই নজেল দিয়ে গোলাপ তৈরি করলে গোলাপগুলো অনেক সুন্দর হয়। এটা আমার একটা অনেক পছন্দের একটা নজেল। যেহেতু কেকটা এখানে অনেক ছোট, যার জন্য এখানে আমি ছোট ছোট দুইটা গোলাপ তৈরি করে নিয়েছিলাম। গোলাপটা আমি রোজ নেইলে করে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে গোলাপটা আমি কেকের উপর আলতো করে বসিয়ে নিব। আর গোলাপগুলো কিভাবে তৈরি করে নিয়েছি তার টিউটোরিয়াল আমি আগেই পেজে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দুইটা গোলাপ বসিয়ে দিলাম। এই কেকটা মোটামুটি রেডি। পরবর্তীতে এখানে আমি গোল্ডেন লিফ বসিয়েছিলাম। এখন এর কেকের উপর কিছু সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালারের। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে বক্সটাতে আমি কম্বো কেকটা দিয়ে থাকি। এটা হচ্ছে 6 পিস কাপ কেকের বক্সটার ভিতরে যে কাপ কেক দেওয়ার যে একটা পেপারটা থাকে সেইটা আমি এভাবে কেটে নেই। তারপরে বক্সটার ভিতর এরকম কেকটা রেখে দেই। কেকটা রেখে দেওয়ার পর এখানে আলতো করে ওপরের পেপারটা দিয়ে দিই। আর সাইডের যে দুইটা কাপ কেক জায়গা থাকে সেখানে আমি দুইটা কাপ কেক দিয়ে দিই। এখানে আমি মোটামুটি বড় সাইজেরই দুইটা কাপকেক দিয়েছিলাম। কেকের রঙের সাথে ম্যাচ করে আমি এই কাপকেকগুলো ডেকোরেশন করে নিয়েছিলাম। 224 নাম্বার নজেল দিয়ে এখানে কাপকেকের উপর বড় একটা ফুল তৈরি করে নিচ্ছি। একটা একটা করে পাতা দিয়ে একটা লাইন দেওয়ার পর তার উপর দিয়ে আর একটা করে পাতা দিয়ে আবার লাইন তৈরি করে সম্পূর্ণ ফুলটা আমি কাভার করে নিব। আর মাঝখানে আমি সুগার বল দিয়ে দিব পরবর্তীতে। তো এই তো কাপকেকটা রেডি। এখন পরের কাপকেকের উপরে আমি একটা গোলাপ ফুলের ডিজাইন দিয়েছিলাম। আর এই কাপকেকের উপর যেহেতু দুইটা বাটারফ্লাই দিয়ে দিব তাই ডিজাইনটা খুব একটা ভালোভাবে বোঝা যাবে না। তো এই তো এখন এটার উপর আমি দুইটা বাটারফ্লাই দিয়েছি। আমার কেক কিন্তু সম্পূর্ণ রেডি। এখন এটাকে আমি প্যাক করে নিব। স্টেপলার পিনের সাহায্যে আমি বক্সটাকে আটকে দিচ্ছি। বাস আমার এই কম্বো কেকটা একদম রেডি। তো আপনারা অবশ্যই জানাবেন এই কম্বো কেকটা কেমন হয়েছে। আর আমরা শুধু বগুড়া সদরেই কেকের অর্ডার নিয়ে থাকি। যারা যারা বগুড়াতে কেক নিতে চান অবশ্যই একদিন আগেই পেজে মেসেজ দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।